হ্যালো শিক্ষার্থীরা, অরবিট প্লাস একাডেমির নিয়মিত আয়োজন লার্ন উইথ মিথুন মোস্তফার আজকের পর্বে তোমাদের স্বাগতম। আজকের পর্বে আমরা গতি অধ্যায়ের একটি ইন্টারেস্টিং প্রশ্নের সমাধান করব। সেটা হলো বিড়াল এবং ইঁদুরের সমস্যা। বিড়াল এবং ইঁদুরের সমস্যা প্রশ্নটি দুইভাবে হতে পারে। তোমরা বোর্ডে হয়তো দেখছো প্রশ্নটি। 15 মিটার দূর থেকে একটি বিড়াল একটি ইঁদুরকে ধরার জন্য 2 মিটার পার সেকেন্ড স্কের সুষম ত্বরণে দৌড় শুরু করলো। ইঁদুরটিও ভয়ে 14 মিটার পার সেকেন্ড সুষম বেগে 220 মিটার দূরে থাকা গর্তের উদ্দেশ্যে দৌড় শুরু করলো। বিড়ালটির পক্ষে ইঁদুরকে ধরা সম্ভব হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এই প্রশ্নটি আরেকটি ধরন হতে পারে। 15 মিটার দূর থেকে একটি বিড়াল একটি ইঁদুরকে ধরার জন্য 2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে দৌড় শুরু করলো। ইঁদুরটিও ভয়ে 14 মিটার পার সেকেন্ড সুষম বেগে দৌড় শুরু করলো। বিড়ালটির পক্ষে ইঁদুরকে ধরা সম্ভব কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে দুইটা প্রশ্নের ধরনের মধ্যে পার্থক্য কি? উপরের প্রশ্নটিতে ইঁদুরের গন্তব্যস্থল দেওয়া আছে, 220 মিটার দূরে থাকা গর্তের উদ্দেশ্যে দৌড়াচ্ছে। আর নিচের প্রশ্নটিতে ইঁদুরের কোনো গন্তব্যস্থান দেওয়া নাই, সে কতটুকু যাবে বলা হয়নি। ইঁদুর এবং বিড়ালের এই অঙ্কটি বোর্ড প্রশ্নে অনেকবার বাঘ এবং হরিণ রূপেও দেখা যায়। পদ্ধতি একই। তাহলে চলো আমরা প্রথমে প্রথমটির সমাধান। প্রশ্নের সমাধান করার আগে প্রশ্নের একটা কাল্পনিক চিত্র আমাদের মনে করে নিতে হবে, তাহলে প্রশ্নের সমাধান করতে সহজ হবে। তাহলে আমাদের বলেছে 15 মিটার দূরে থাকা একটি বিড়াল। মনে করলাম এখানে বিড়াল, এখানে ইঁদুর। তাহলে দুইজনের মধ্যবর্তী দূরত্ব কত? 15 মিটার। তো কি এখন বিড়ালটি কি করছে? 15 মিটার পিছনে আছে ইঁদুরের। এখন ইঁদুরকে ধরার জন্য দৌড় শুরু করলো। আবার ইঁদুরটিও কি ভয়ে দৌড় শুরু করলো গর্তের উদ্দেশ্যে। তাহলে ইঁদুর থেকে গর্তের উদ্দেশ্যে আছে হলো 220 মিটার। এখন আমাদের প্রশ্ন করেছে বিড়ালটি কি ইঁদুরকে ধরতে পারবে কিনা। তাহলে এটা মনে করো বিড়াল আর এটা ইঁদুর, আর এটা ইঁদুরের গর্ত। তাহলে বিড়ালটি ইঁদুরকে ধরার জন্য দৌড় শুরু করলো, একই সময় ইঁদুরটিও গর্তের উদ্দেশ্যে দৌড় শুরু করলো। এখন আমাদের প্রশ্ন করা হয়েছে বিড়ালটি ইঁদুরকে ধরতে পারবে কিনা। তাহলে বিড়ালটি ইঁদুরকে ধরতে পারবে কি পারবে না সেটা নির্ভর করবে কিসের উপরে? সেটা নির্ভর করবে গর্ত পর্যন্ত আসতে কার কতটুকু সময় লাগবে। যদি ইঁদুরটির কম সময় লাগে তাহলে ইঁদুরটি গর্তে ঢুকে যাবে, ধরতে পারবে না। আবার বিড়ালটির যদি গর্ত পর্যন্ত পৌঁছতে কম সময় লাগে ইঁদুরের চেয়ে, তার মানে ইঁদুরকে ধরে ফেলবে। তার মানে বিড়াল ইঁদুরকে ধরতে পারবে কি পারবে না সেটা জানার জন্য আমাদের দুইজনেরই কি বের করতে হবে? টোটাল পথ অতিক্রম করতে কতটুকু সময়, কার কতটুকু সময় লাগলো। তাহলে আমরা যদি সমাধান করি, দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের? বিড়ালের ক্ষেত্রে বিড়ালের কি দেওয়া আছে আমাদের? সুষম ত্বরণে, তার মানে এ সমান সমান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর কি দেওয়া আছে? দূরত্ব দেওয়া আছে। দূরত্ব কতটুকু হবে? বিড়ালটি এখান থেকে এই পর্যন্ত আসবে, তার মানে 15 মিটার প্লাস 220 মিটার। তার মানে আমরা বলতে পারি বিড়ালের এস সমান 15 প্লাস 220 মিটার, তার মানে 235 মিটার। আর কিছু দেওয়া নাই। এবার ইঁদুরের ক্ষেত্রে কি কি দেওয়া আছে? ইঁদুরের ক্ষেত্রে ইঁদুরের দেওয়া আছে 14 মিটার পার সেকেন্ড সুষম বেগে, তার মানে ভি ইকুয়াল টু 14 মিটার পার সেকেন্ড। আর কি দেওয়া আছে? গন্তব্যস্থান কত? 220 মিটার, তার মানে এস ইকুয়াল টু 220 মিটার। এগুলো দেওয়া আছে। এখন এখান থেকে আমরা বিড়ালেরও সময় বের করব, ইঁদুরেরও সময় বের করব। প্রথমে আমাদের চিন্তা করতে হবে আমরা কোন সূত্রটা ব্যবহার করব। আমাদের গতির 4টা সমীকরণ জানা আছে। এখন কোন সমীকরণটা ব্যবহার করতে হবে সেটা আমাদের
প্রশ্নে কি কি দেওয়া আছে তার উপরে নির্ভর করবে। যেমন আমি গতির সমীকরণ যদি লিখি, প্রথম সমীকরণটি v ইকুয়াল টু ইউ প্লাস এটি, দ্বিতীয়টি s ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, তৃতীয়টি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস, চতুর্থটি s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এগুলো আমাদের গতির সমীকরণ। তাহলে আমরা আমাদের উদ্দেশ্য কি, আমরা কি বের করতে চাচ্ছি? সময়। তাহলে আমাদের চিন্তা করতে হবে টি আছে কোন কোন সূত্রে। এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি, টি আছে। আবার এই সূত্রটা ব্যবহার করতে পারি, টি আছে। এই সূত্রটা ব্যবহার করতে পারি, টি আছে। কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারছি না, কারণ এখান থেকে আমরা টি এর মান বের করতে পারবো না। এখন টি বের করতে যে আমাদের কোন কোন সমীকরণের সমস্যা হবে? প্রথম সমীকরণ দিয়ে যদি আমি টি এর মান বের করতে চাই, প্রথম সমীকরণে আমার ভি আছে, কিন্তু বিড়ালের ভি এর কোনো কথা উল্লেখ নাই, তার মানে আমি এই সমীকরণটা ব্যবহার করতে পারবো না। যদি দ্বিতীয় সমীকরণ ব্যবহার করতে চাই, দ্বিতীয় সমীকরণের ভেতরেও ভি আছে, কিন্তু আমার বিড়ালের ভি এর কোনো কথা প্রশ্নে বলা হয়নি, তার মানে এই সূত্রটাও আমি ব্যবহার করতে পারবো না। তাহলে আমার একমাত্র ব্যবহারযোগ্য সমীকরণ কোনটা হচ্ছে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এখান থেকে আমার টির মান বের করতে হবে। ইউ এর মান দেওয়া আছে, ইউ এর মান সরাসরি দেওয়া নাই, কিন্তু দেওয়া আছে। ইউ এর মানটা কি? বিড়ালটা কত বেগে দৌড়াচ্ছে সেটা বলা হয়নি, কিন্তু স্থির অবস্থান থেকেই তো যাত্রা শুরু করলো। বিড়ালটি দাঁড়িয়ে ছিল, এখান থেকে যাত্রা শুরু করলো, তার মানে ইউ এর মান 0। ভি যদিও দেওয়া নাই, কিন্তু ইউ 0, তার মানে ইউটাকে আমরা ধরে নিতে পারছি। তাহলে আমরা চতুর্থ সমীকরণ দিয়ে সমাধান করতে পারবো। তাহলে বিড়ালের ক্ষেত্রে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এখান থেকে আমরা কিসের মান বের করব? সময়ের মান। তাহলে বিড়ালের এস এর মান কত? 235 সমান সমান ইউ এর মান 0 ইন্টু টি প্লাস হাফ এর মান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু টি স্কয়ার, বা 235 সমান 0 আর টি গুণ করলে 0, তাহলে 2 কাটা, তার মানে থাকছে শুধু টি স্কয়ার। আমরা বলতে পারি টি সমান √235। অতএব টি সমান, তাহলে 235 কে যদি আমরা রুট করি, 15.34, 15.33 সেকেন্ড। তার মানে যদি বিড়ালটি গর্ত পর্যন্ত দৌড়াই, তাহলে বিড়ালটির সময় লাগবে 15.33 সেকেন্ড। এবার আমরা হিসাব করব ইঁদুরটির গর্ত পর্যন্ত যেতে কত সময় লাগে। তাহলে ইঁদুরের ক্ষেত্রে দেখো, তাহলে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? ইঁদুরের ক্ষেত্রে কোন সূত্রটা ব্যবহার করব সেটা প্রশ্নেই উল্লেখ আছে। ইঁদুরটি সুষম বেগে যাচ্ছে, আমরা জানি সুষম বেগে এস সমান ভিটি হয়। গতির সমীকরণের যদি সুষম বেগ হয়, তাহলে তখন তার গতির সূত্র হয় এস ইকুয়াল টু ভিটি। তাহলে ইঁদুরের ক্ষেত্রে আমরা যদি দূরত্বের এই সূত্রটা দিই, এস ইকুয়াল টু ভিটি, তাহলে এস ইকুয়াল টু ভিটি কেন দিলাম এই সমীকরণটা? কারণ ইঁদুরটি সুষম বেগে দৌড়াচ্ছে, তার সুষম বেগে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ভিটি সূত্র। বা তাহলে কত মিটার দূর হবে ইঁদুরটি? 220 মিটার। ইঁদুর তো এইটুকু দৌড়বে, তার মানে 220 সমান ভির মান 14, টির মান বের করতে হবে, বা টি সমান 220/14। অতএব টি সমান, তাহলে 220 কে যদি আমরা টি দ্বারা ভাগ করি, 14 দ্বারা ভাগ করি, 15.71 সেকেন্ড। তাহলে ইঁদুরটির গর্ত পর্যন্ত পৌঁছতে সময় লাগবে 15.71 সেকেন্ড, আর বিড়ালের গর্ত পর্যন্ত পৌঁছতে সময় লাগবে 15.33 সেকেন্ড। আর যেহেতু বিড়ালের কম সময় লাগছে, তার মানে ইঁদুরের বেশি সময় লাগবে এই পর্যন্ত পৌঁছতে, কিন্তু ইঁদুরের আগে বিড়াল এই পর্যন্ত পৌঁছাচ্ছে, তার মানে বিড়ালটি ইঁদুরকে ধরে ফেলবে। তাহলে আমরা সিদ্ধান্ত কি দিতে পারি? বিড়ালটির পক্ষে ইঁদুরকে ধরা সম্ভব। কেন? গর্ত পর্যন্ত পৌঁছতে ইঁদুরের চেয়ে বিড়ালের কম সময় লাগছে। 15 মিটার দূর থেকে একটি বিড়াল একটি ইঁদুরকে ধরার জন্য 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে দৌড় শুরু করলো। ইঁদুরটিও ভয়ে 14 মিটার পার সেকেন্ড সুষম বেগে দৌড় শুরু করলো। বিড়ালটির পক্ষে ইঁদুরটি ধরা সম্ভব কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো।
ইঁদুর কতটুকু যাবে সেই দূরত্বটা দেওয়া ছিল, কিন্তু দ্বিতীয় প্রশ্নে সেই দূরত্বটা দেওয়া নাই। তাহলে আমরা মনে করব যে দ্বিতীয় প্রশ্নের সমাধান করতে আমাদের প্রশ্ন বলেছিল যে বিড়ালটি ইঁদুরকে ধরতে পারবে কিনা, তাহলে আমরা মনে করব ধরতে পারবে। তাহলে আমরা সে কোথায় যেয়ে ধরবে, এস দূরত্ব। তাহলে মনে করি বিড়ালটি টি সময় পরে এস দূরত্বে ইঁদুরটিকে ধরতে পারে। তাহলে বিড়ালের ক্ষেত্রে তাহলে বিড়াল কতটুকু পথ অতিক্রম করবে, এস সমান, তাহলে কোন সূত্র দেবো, আগের অঙ্কে যে সূত্র দিয়েছিলাম সেই সূত্রটাই, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার বা এস সমান, তাহলে বিড়ালের আদিবেগ, বিড়াল যেহেতু এখান থেকে যাত্রা শুরু করেছে তার মানে আদিবেগ 0, ইউ এর মান 0, 0 ইন্টু টি প্লাস হাফ, বিড়ালের এর মান কত, বিড়ালের ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু টি স্কয়ার বা এস সমান 0 প্লাস 2 কাটা টি স্কয়ার বা এস সমান, অতএব এস সমান টি স্কয়ার। তাহলে এটা পারলাম আমরা বিড়ালের অতিক্রান্ত দূরত্ব। একই রকম যদি ইঁদুরের অতিক্রান্ত দূরত্ব বের করি ইঁদুরের ক্ষেত্রে, তাহলে ইঁদুরের ক্ষেত্রে অতিক্রান্ত এস সমান কোন সূত্র দেব, ইঁদুর যেহেতু সুষম বেগে চলছে, আমরা জানি সুষম বেগে চললে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ভিটি হয়, বা এস সমান, তাহলে ইঁদুরের ভির মান কত, 14 মিটার পার সেকেন্ড, তার মানে 14, আর টি আমরা ধরে নিয়েছি, তার মানে এস সমান, তাহলে বিড়ালের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে টি স্কয়ার, ইঁদুরের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 14টি। এখন আমরা প্রশ্ন মতে তাহলে বিড়ালটিকে বেশি পথ যেতে হবে, ইঁদুরটি যত পথ যাবে বিড়ালটিকে তার চেয়ে বেশি পথ, কত বেশি পথ যেতে হবে, 15 মিটার। তার মানে আমরা বলতে পারি প্রশ্ন মতে টি স্কয়ার মাইনাস 14টি সমান 15, বা টি স্কয়ার মাইনাস 14টি মাইনাস 15 সমান 0, বা টি স্কয়ার, এটার যদি মিডল টার্ম করি তাহলে 15টি মাইনাস প্লাস টি মাইনাস 15 সমান 0, 15 একটা 15, 15 থেকে একবার দিলে, বা দুইটা থেকে যদি আমরা টি কমন নিই, টি মাইনাস 15 প্লাস 1 কমন নিলে টি মাইনাস 15 সমান 0, অতএব টি মাইনাস 15 টি প্লাস 1 সমান 0, তাহলে টি সমান 15 বাড়াবে, টি সমান -1 বাড়াবে, তাহলে যেহেতু টিটা সময় কখনো ঋণাত্মক হতে পারে না, তার মানে টি সমান 15 বাড়াবে। তাহলে আমরা বলতে পারি 15 সেকেন্ড পরে বিড়ালটি ইঁদুরকে ধরতে পারবে। শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এরকম আরো মজার মজার অঙ্ক পেতে এবং আপডেট সকল ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সেই সাথে আমাদের ফেসবুক পেজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।